নমস্কার বন্ধুরা, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। বিনার পরিবারে তোমাদের সকলকে রইল অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজ আমি রান্না করব বাটা মাছ দিয়ে, আর এখানে আছে থানকুনি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে, আর পেঁপে দিয়ে, আর কাঁচকলা দিয়ে একটি স্বাস্থ্যসম্মত একটি রান্না করব। এই রান্নাটি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আরও স্বাস্থ্যসম্মত এই রান্নাটা। এটা পেটের জন্য ভীষণ উপকারী, পেটের সমস্যা হলে। তো আজ সেই জন্য বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম পেঁপে, কাঁচকলা, আর আনতে বলেছিলাম বাটা মাছ আর থানকুনি পাতা। এটা দিয়ে আজ আমি রান্না করব একটু স্বাস্থ্যসম্মত একটু মাছের ঝোল। একটু পেটের সমস্যা আছে যাদের, তারাই খেলে এটা ভীষণ ভালো। তোমাদের তো কম বেশি সবাই জানো যে আমি দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে বেড়াতে গিয়ে একটু পেটের একটু আমার সমস্যা হয়েছে, সেই জন্যই আজ আমি এই রান্নাটি শুধুমাত্র আমার জন্যই করব। তাহলে কিভাবে রান্নাটা করি তোমরা সকলে দেখো, ও কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটাকে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি কিভাবে রান্নাটা করব। তো বাটা মাছটাকে আমি ভেজে নিয়েছি, থানকুনি পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর এবার পেঁপে আর কাঁচকলাটা আমি কেটে নেব, তারপরে আমি আসছি আবার। এই যে আমি এইখানে দেখো পেঁপে কেটে নিয়েছি, এই যে এরকম পুরো পাতলা পাতলা করে পেঁপে কেটেছি। আর এই যে দেখো আমি কাঁচকলাটাও কেটে নিয়েছি। পেঁপে আর কাঁচকলাই দেবো, কিন্তু আমি আলু দেবো না। যে পছন্দ করে সে দিতে পারে, কিন্তু আমার একদমই ভালো লাগে না আলু খেতে, সেজন্য আমি আলুটা দিচ্ছি না। তো এবার আমি তাহলে রান্নাটা শুরু করি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে তেল দিইনি, কিন্তু একদম অল্প দিয়েছি। এই যে আমি এবার জিরে ফোড়ন দিয়ে দেবো, তারপরে কাঁচকলা পেঁপেগুলো আমি দিয়ে দেবো সব। এবার আমি এর ভিতরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব, খুব বেশি ভাজা করব না, এটা যেহেতু একটা স্বাস্থ্যসম্মত রান্না, সেই জন্য ভাজা হবে না বেশি। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি, 1.5 থেকে 2 মিনিট আমি নাড়াচাড়া দিয়েছি একটু। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেবো মাছের ঝোলের জন্য। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইদিকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটা বাটিতে দেখো এই যে কাঁচা জিরে নিয়েছি, এই জিরেটাকে আমি বেটে নেব। ঝোলটা কিন্তু ফুটে গেছে, কাঁচকলা পেঁপে এগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। কাঁচকলা পেঁপে খুব গলে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখো এই যে আমি জিরে বাটা করে নিয়েছিলাম, এবার জিরে বাটাটা দিয়ে দেবো। এই মাছের ঝোলে জিরে বাটাটা দেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। কাঁচা জিরে বাটাটা দিলে পরে পেট ঠান্ডা করে জিরেতে, সেই জন্যই কাঁচা জিরে কষানোর সময় না দিয়ে পুরো এই রান্নাটাই কিন্তু ঝোলের উপরে দিতে হবে, তাহলেই খেতে ভীষণ ভালো লাগবে। আর কিন্তু কাঁচা জিরেটা না ঝোলের উপরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঝোলের পরে আমি দিয়ে দিয়েছি কাঁচা জিরে বাটাটা। এবার আমি এর ভিতরে মাছটা দিয়ে দিলাম, সরি মাছের ঝোলটা, মাছ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো থানকুনি পাতাগুলো। পেঁপে কাঁচকলা সবই কিন্তু গলে গিয়েছে। এবারে যে থানকুনি পাতা দিয়েছি, দেওয়ার পরে 2-5 মিনিট একটু ফুটবে, তারপরেই মাছের ঝোলটা নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। মাছের ঝোলটা নামিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। আমার এই মাছের ঝোলটা কিন্তু রান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটি লাইক করবে, কমেন্ট করবেও। আমার পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলের। এতটা টাইম আমার ভিডিও দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা।